ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে আমরা জেনারেল স্টাডিজের ক্লাস শুরু করেছি। এর আগে আমরা সায়েন্সের একটি ক্লাস করেছি। আজকে আমরা সায়েন্সের দ্বিতীয় ক্লাসটি করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আমরা এর আগে পরমাণু গঠন ক্লাসটি করিয়েছি। যারা এই ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নাও, তাহলে এই পরবর্তী ভিডিওটি বুঝতে আরও সুবিধা হবে। এই আইসোটোপ, আইসোবার, আইসোটোন থেকে তোমাদের পরীক্ষাতে 1 নম্বর আসেই। ভিডিওর শেষে তোমাদের একটি খুব সুন্দর ট্রিক্স বলবো, যেটা মনে রাখলে তোমরা অতি সহজেই এটি বুঝতে পেরে যাবে কোনটি আইসোবার, কোনটি আইসোটোপ আর কোনটি আইসোটোন। তো চলো আমরা আজকে জানি আইসোটোপ, আইসোবার, আইসোটোন কি জিনিস। দেখো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই তিনটে জিনিস জানার জন্য তোমাদের প্রথমে জানতে হবে পারমাণবিক সংখ্যা কি জিনিস। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কি জিনিস? পারমাণবিক সংখ্যা আমরা এর আগে পরমাণু গঠন ক্লাসে করিয়েছি। পরমাণু গঠন ক্লাসে তোমরা জেনেছো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জেনেছো যে পরমাণু যে ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা তাকে পরমাণু বলা হয়। ঠিক আছে, সেই পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? আগের দিন ক্লাসে জেনেছি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। তো পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন থাকে, সেই প্রোটন যতগুলো থাকে সেই সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, মোট প্রোটন সংখ্যা আছে পারমাণবিক সংখ্যা। নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন সংখ্যা থাকে। এরপর ভর সংখ্যা। ভর সংখ্যা বলতে বোঝায় পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে। আমরা কি জেনেছি আগের দিন? একটা মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে। পরমাণু কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। তো নিউক্লিয়াসের কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন থাকে তার মোট সংখ্যাটাকেই বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে, চলো এরপর জানি আইসোটোপ, আইসোবার, আইসোটোনটি। আইসোটোপ কি জিনিস দেখো, আইসোটোপ হচ্ছে কোন মৌলের পারমাণবিক সংখ্যা যদি সমান হয়। আগের একটু আগে কি বললাম? পারমাণবিক সংখ্যা কাকে বলে? মোট প্রোটন সংখ্যাকে। অর্থাৎ যদি কোনো মৌলের প্রোটন সংখ্যাগুলি সমান হয়ে যায় তখন সেই মৌলগুলিকে একে অপরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। আইসোটোপ কিন্তু সাধারণত একই মৌলের হয়। ঠিক আছে, যেমন তোমরা এখানে দেখো 1H1, অর্থাৎ হাইড্রোজেনের আমি এখানে 3টি আইসোটোপ নিয়েছি। একটা 1H1, একটা 2H1, একটা 3H1। ঠিক আছে, এখানে তোমরা লক্ষ্য করো, এখানের এই মৌলটির, হাইড্রোজেন মৌলটির পারমাণবিক সংখ্যা কিন্তু সমান আছে। পারমাণবিক সংখ্যা সব 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সমান আছে। কিন্তু ভর সংখ্যা তোমরা লক্ষ্য করো, উপরে যে ভর সংখ্যা সেটা 1, অর্থাৎ 1 আছে, 2 আছে এবং 3 আছে। ভর সংখ্যাটা আলাদা আছে। তাহলে এখানে নিউট্রন সংখ্যা সমান থাকবে কি? নিউট্রন সংখ্যা নিশ্চয়ই সমান থাকবে না। কারণ প্রোটন সংখ্যা সমান আছে, সব ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1 আছে। তাহলে এর এর নিউট্রন সংখ্যা কত হবে? এই নিউট্রন সংখ্যা 0 হবে। অর্থাৎ এর মধ্যে 1H1 এর মধ্যে কোনো নিউট্রন সংখ্যা নেই। এবং 2H1 এর মধ্যে নিউট্রন সংখ্যা কত হবে? 2 - 1, অর্থাৎ একটি নিউট্রন হবে। আর এর মধ্যে নিউট্রন হবে 3 - 1, অর্থাৎ দুইটি নিউট্রন হবে। এখানে হাইড্রোজেনের 3টি আইসোটোপ আমরা নিয়েছি, এটাকে প্রোটিয়াম বলা হয়, এটা ডয়টেরিয়াম বা ডিউটেরিয়াম বলা হয়, আর এটা ট্রিটিয়াম বলা হয়। ঠিক আছে, চলো এবার জানি আমরা আইসোবার। আইসোবার কি জিনিস? আইসোবার হচ্ছে যেসব মৌলের ভর সংখ্যাটা সমান। কি বললাম? ভর সংখ্যা সমান। আগেরটাতে কি পেলাম? আগেরটাতে পেলাম, আইসোটোপে পেলাম পারমাণবিক সংখ্যা সমান পেলাম। আইসোটোপের এখানে প আছে, দেখো লাস্টে প আছে, লাস্টে শেষে যখন প পাচ্ছ তাহলে এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান। পরেরটাতে কি পাচ্ছ? আইসোবার। আইসোবার কি বললাম? মোলের ভর সংখ্যা সমান। দেখো এখানে আইসো বার আছে, কি আছে শেষে? বার। বার থেকে কি পাবে? বার থেকে ভর, এটা মনে রাখার কৌশল। ঠিক আছে, আইসো বার কি বললাম? মোলের ভর সংখ্যাটা সমান হবে, কিন্তু ভর সংখ্যা সমান হলেও পারমাণবিক সংখ্যাটা কিন্তু আলাদা। যেমন এখানে দেখো 64 Cu29 নিয়েছি এবং 64 Zn32 নিয়েছি। এর কিন্তু কি বলছি? ভর সংখ্যাটা সমান হবে, অর্থাৎ উপরের যে অংশটা দেখো 64 আছে, এটাও 64 আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। নিচে প্রোটন সংখ্যা কত আছে? এর 29 আছে, আর এই পারমাণবিক সংখ্যা আছে 32। পারমাণবিক সংখ্যাটা আলাদা। এখান থেকে নিউট্রন সংখ্যা কত হবে তোমরা বলো? নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে? ভর সংখ্যার থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পেয়ে যাবে। কারণ আমরা কি জানি? পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন দুটো কোণায় থাকে। সেখান থেকে আমরা তাহলে পারমাণবিক সংখ্যাটা বাদ দিলে নিশ্চয়ই নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, আর এখানে আমি একটু লিখি 39K18 নিয়েছি আর 39Ar19 নিয়েছি। এখানেও দেখো ভর সংখ্যা একই আছে আইসোবারের, কিন্তু প্রোটন সংখ্যাগুলো আলাদা আছে। ঠিক আছে, এদের কি কি বলা হয়? পরস্পরের আইসোবার বলা হয়।
এই আইসোবারগুলো কিন্তু আলাদা আলাদা মৌলের হয়, কিন্তু আইসোটোপটা কি বললাম, আইসোটোপ সাধারণত একই মৌলের হয়। যেমন হাইড্রোজেনের 1H1 2H1 3H1 এরা পরস্পরের আইসোটোপ, কিন্তু এটা এরা পরস্পরের এগুলো ভিন্ন মৌল, ভিন্ন মৌলের ক্ষেত্রে আইসোবার ঘটে। ঠিক আছে, আইসোবার হয় ভিন্ন মৌলের ক্ষেত্রে। দেখো এবার আমরা জানবো আইসোটোন। আইসোটোন কি জিনিস? আইসোটোনের মধ্যে প্রথমে দেখো শেষের অংশটা কি আছে, দন্তন্য, অর্থাৎ দন্তন্য পাচ্ছি। তাহলে কি কি হতে পারে এখানে? পারমাণবিক সংখ্যাগুলো আলাদা, ভর সংখ্যা। প্রথমটাতে কি পেলাম? আইসোটোপে পেলাম পারমাণবিক সংখ্যা একই, আইসোবারে পেলাম ভর সংখ্যা একই, কিন্তু আইসোটোনে পারমাণবিক সংখ্যাও একই নয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা আলাদা এবং ভর সংখ্যাও আলাদা। কি একই তাহলে? একই হবে দন্তন্য, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা একই হবে। লাস্টে যে দন্তন্য আছে এটা নিউট্রন সংখ্যাটা একই হবে। বুঝতে পেরেছো? যেমন এখান থেকে উদাহরণটা দেখে নাও, 30s14। এখানে দেখো কি বলছে, দুটোই আলাদা হবে, অর্থাৎ ভর সংখ্যা দেখো 30, 31, 32 আছে, এবং এখানে পারমাণবিক সংখ্যা দেখো 14, 15, 16 আছে, অর্থাৎ ভর সংখ্যা আলাদা আলাদা আছে। এরা পরস্পরের আইসোটোন। ঠিক আছে, কারণ এদের ভর ভর সংখ্যা আলাদা আছে পরস্পর, এবং পারমাণবিক সংখ্যা পরস্পর আলাদা আছে, কিন্তু নিউট্রন সংখ্যা এক হবে। অর্থাৎ নিউট্রন সংখ্যা কি পাবো, এটার সঙ্গে এটা বিয়োগ করলেই হবে। বিয়োগ করলে কত হবে? 16, 16। এটা বিয়োগ করলেও 16 হবে, আর এটা বিয়োগ করলেও 16 হবে, এটা বিয়োগ করলেও 16 হবে। অর্থাৎ এদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আলাদা হলেও এদের নিউট্রন সংখ্যা একই, এরা পরস্পরের আইসোটোন। মনে রাখার কৌশলটা তোমাদের আমি একটু আগে বলে দিয়েছি। আইসোটোপের ক্ষেত্রে লাস্টে প পাবে, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা একই হবে। আইসোবারের ক্ষেত্রে বার পাবে, অর্থাৎ এর ভর সংখ্যা একই হবে, এবং আইসোটোনের ক্ষেত্রে দন্তন্য পাবে শেষে, অর্থাৎ এর নিউট্রন সংখ্যা একই হবে। আশা করি তোমরা এটার থেকে আর বুঝতে তোমাদের জীবনে অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা রেগুলার তোমাদের জেনারেল স্টাডিজের ক্লাস করাচ্ছি। আশা করি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার যেসব প্রশ্নগুলো পড়বে সেগুলো বাছা বাছা জেনারেল স্টাডিজগুলো আমি তোমাদের করিয়ে দেবো, এবং এমনভাবে করাবো তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না, এবং কোনোদিনও ভুলবে না, এটুকু আশ্বস্ত করতে পারি। চ্যানেলটির সাথে লেগে থাকবে, বন্ধুর সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আমরা নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন ক্লাসটা পরের ভিডিওতে নিয়ে আসছি। থ্যাংক ইউ।